আমি চিকিৎসা করতে পারি না। লিভারের অনেক ওষুধের প্রচুর দাম। চাকরি থাকাকালীন আমি যাওয়াই পারছি, আমি চিকিৎসা করছি। আমি আমার চাকরি যাওয়া নিজের সংসারে চালাইতে পারি না, তাই অসুস্থ। উনি তো 10,323-এর একজন শিক্ষক আছিল, তো সেই চাকরি তো এখন নাই, কিভাবে মানে ওনার চিকিৎসা চলতেছে? বন্ধন থেকে লোন পেয়েছি, লোন নিয়ে চালাইতেছি। কত টাকা লোন নিয়েছেন? 2 লাখ টাকার লোন নিয়েছি। তো এই যে জীবিতে যে ভর্তি কতদিন যাব? আজকে 8 দিন। 8 দিন। হ্যাঁ, গত মঙ্গলবারে ভর্তি করেছি। এখন এই টাকা দিয়ে কি মানে চিকিৎসা মানে চলছে না বন্ধ আছে? ওখান তো আমার কাছে আর টাকা নাই, আমি বাইরে নিয়ে আনছি এই টাকা দিয়ে সেটা। তো ওনার তো একটা সংগঠন আছে 10,323-এর, কেউ কি খোঁজখবর নিয়েছে ওনার? না, আজকে আপনারা আইছে। স্বামীর এই অবস্থা, রাজ্য সরকারের প্রতি কি বার্তা থাকবে? রাজ্য সরকারের প্রতি আমার বার্তা, যাতে আমরা পরিবারটিরে বাঁচা। প্রত্যেকটা পরিবারের এই অবস্থা হয়েছে, মানুষ চিকিৎসা করতে পারতেছে না, সংসার চালাতে পারতেছে না, না রোগের চিকিৎসা করতে পারে। আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবো, প্রত্যেকটা পরিবার যেন বাঁচে, তাই একটু মানিক সরকার যাতে একটু দেহে, মানিক সাহেব আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবারের যাতে তাই একটু দেখে। স্বামীর নামটা কি? মাদক দেব না, বাড়ি কোন জায়গায়? পশ্চিম নোয়াগাঁও গ্যাটগ্রাম পাড়া। উনি কোন স্কুলে কর্মরত আছেন? তেলিয়ামুড়া, কুঞ্জমুড়া, এসপি স্কুল। আপনার নাম? আমার নাম রত্না সাহা।